রাহিম। সম্মানিত ভিউয়ার্স, আমি দেলোয়ার খান সিলেট থেকে বলছি। আপনারা অনেকেই অবগত আছেন আমি খুব শারীরিকভাবে অসুস্থ। আপনাদের সকলের দোয়ায় আমি মোটামুটি সুস্থ হয়ে আসছি। এরপরে আমি অফিসে আসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলার। আমি কথা বলছি বহুল পরিচিত, আলোচিত, জনগণের প্রত্যাশা পূরণের একটি চ্যানেল, সেটা হচ্ছে মা টেলিভিশন। মা টেলিভিশনে কর্ণধার সম্রাট শাহজাহান অত্যন্ত দক্ষতার সাথে উনি কাজ করে যাচ্ছেন, যে কারণে মা টেলিভিশন ও তার সত্ত্বাধিকারী সম্রাট শাহজাহানকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন, দেখবেন, পরবর্তী যারা দেখবেন, দূরে অথবা কাছে, বাংলা ভাষাভাষী সহ বিশ্বের সকল প্রান্তে সবাইকে আমার শুভেচ্ছা রইল। আপনারা দয়া করে আপনাদের সুচিন্তিত মতামত দেন, ভালো ভালো কমেন্টস করেন এবং শেয়ার করে আয়োজনকে দেখার সুযোগ দেন। আমরা হতবাক, আমরা স্তম্ভিত। এখন বাংলাদেশে যে সকল ঘটনা ঘটছে তা হচ্ছে অনবরত শিশু দর্শন, শিশু হত্যা লেগেই আছে। জানি না কি হইল, আমাদের যারা এই বিশ্লেষক বা শিশু বিশেষজ্ঞ বা শিশু নিয়ে তারা গবেষণা করেন বিভিন্ন ইউনিভার্সিটিতে, এখন তারা কি ধরনের সিদ্ধান্ত দিবেন, কি ধরনের আমরা জানি না। আমার কথা হচ্ছে যে 4 বছরে ফাহিমা শেষ, নেক্সট উইকেট ফোর্সে রাসিমা। 4 বছরের ফাহিমা হচ্ছে সিলেট সদর জালালাবাদ থানাধীন, আর এই জায়গাটা হচ্ছে সোনাতলা। আর এখন যেটা হচ্ছে ঢাকা মিরপুরে 11 নম্বর সেক্টরে একটা ছাত্রী, ছোট বাচ্চা শিশু, তার নাম রাসিমা। তার বাবা আর্তচিৎকার করে বলছে, সাংবাদিকরা যখন তাকে বলছে আপনি কি চান, বলে আমি কিচ্ছু চাই না, এই দেশে কিছু পাওয়া যাবে না। মানুষ কখন বলে তার প্রিয় সন্তান হারিয়ে যখন বলে যে দেশে কিছু পাওয়া যাবে না, যখন একটা নাবিশ্বাস হয়ে ওঠে, যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যখন বিভিন্নভাবে সরকারের ভাওতাবাজি গল্প, যখন মানুষকে হতাশার সাগরে ভাসায় দেয়, তখন কিন্তু মানুষরা এভাবে কথা বলে যে আমার সন্তান হারিয়েছে, আমি ওকালে না খালি পরকালে বিচার পাব। এইটা যদি বাংলাদেশে চালু হয়ে যায়, তাহলে আর কত শিশু সন্তান, তাদের সম্ভ্রম, তাদের মৃত্যু, তাদের পরিবারে আহাজারি, এগুলো কি বন্ধ হবে না? এগুলো বন্ধ করতে গিয়ে আমার বক্তব্য আটকে আছে। আমরা যে সমস্ত বিভৎস বর্ণনা শুনেছি, তাকে রেপ করার পরে তার নাম লেখা জাকির, তার বউ নাম লেখা সম্পা, তার বউর সামনে সেই কাজটা করছে। যখন দেখছে জানাজান হয়ে যাবে, তখন মেয়েকে গলা কেটে হত্যা করে তার শিরে চোদ্দা গলার থেকে দেহ থেকে তার গলাটা সরিয়ে ফেলছে, তাকে 2টা টুকরা করে ভিন্ন ভিন্ন জায়গায় রাখছে, দরজা বন্ধ করে রাখছে। ঘটনাটা যেটি ঘটনা, আমরা বিচারের বাড়ি নীরবে নিভৃতে কাঁদে এবং এই সমস্ত ঘটনা, প্রতিটা ঘটনা 30 দিনের ভিতরে বিচার করার সুব্যবস্থা করা না হইলে বাংলাদেশে আমরা আমাদের শিশুরা, বিশেষ করে কন্যা শিশুরা, আমরা তাদের নিরাপদ কোথায় যাচ্ছি? হয়তো বা কোনো জায়গায় মা অথবা বাবা 2000 পেশা যাবে, চাকরি করে, হয়তো বা কোনোভাবে তাকে স্কুল থেকে আনতে গেছে বা যেতে গেছে, চোখের পলকে যদি একটা ঘটনা ঘটে যায়,
তা হইলে কিভাবে আমরা এখানে বাঁচবো, কিভাবে আমরা চলব? আমরা ভারাক্রান্ত, আমরা স্তম্ভিত। আজকে জাতির কাছে আমাদের প্রশ্ন, সরকার কাছে আমাদের প্রশ্ন, আমরা আজ কোথায় দাঁড়িয়েছি? এরকম ফাহিমা, রাসিমা, মনোয়ারা, সাবিনা এরা কতদিন হারিয়ে যাবে? কত আদরের সন্তান আর মা বাবারা মৃত্যুর আগ পর্যন্ত ধোঁকো দিকে মরবে, আর সরকার হয়তোবা তাৎক্ষণিকভাবে একটা অনেক বড় ধরনের বক্তব্য দিল, মিডিয়া ট্রায়াল দিল, কিন্তু প্রকৃত অর্থে বিচারের বাণী নীরবে নিবৃত্তে থাকে। আমরা অনেক ঘটনা দেখেছি। আমরা কি সেই সরকার চাইছিলাম যে ঢালাওভাবে যেগুলো নির্যাতন হচ্ছে, দর্শন হচ্ছে 5 বছর 4 বছর শিশুকে? প্রকৃত অর্থে কি সরকার কি ধরনের রাষ্ট্র পরিচালনা করে চিন্তা ভাবনা করছে? এই বিষয়টা নিয়ে অত্যন্ত স্পর্শকাতর বিষয়। কিভাবে যাদের যায় সেখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পুলিশের সকল প্রশংসা করলেন, এই করলেন, সেই করলেন, প্রকৃত অর্থে আইন শৃঙ্খলা রক্ষাকারীদের দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই, যা দিয়ে আজকে এই শিশু রাসিমার মতো হত্যাকাণ্ড বন্ধ হবে, বা আরো কত হত্যাকাণ্ড হবে আমরা জানি না। সেটা নিয়ে সরকারকে ভাবতে হবে। সরকারকে সংশ্লিষ্ট নারী শিশু মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রী সমন্বয়ে একটা সেল গঠন করে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সন্তানকে আসলেই এইভাবে এই ভয়ে মারা যাবে কিনা, ওনারা নিরাপত্তার ব্যবস্থা করবে, না দোষীদের কীভাবে শাস্তি দেবে, সেই বিষয়টা মাথায় নিয়ে কাজ করতে হবে। অন্যথায় আজ জাতি হিসেবে আমরা লজ্জিত। আমাদের শিশুকে আমরা রক্ষা করতে পারি নাই, 4 বছর শিশুকে রক্ষা করতে পারি নাই। ভাই মাকে আমরা কিভাবে জীবন কাটাবো, কিভাবে বাকি দিন চলবো? আমাদের পরবর্তী প্রজন্ম যদি আতঙ্কের মধ্যে থাকে, সবসময় যদি পরিবার আতঙ্কের মধ্যে থাকে, এবং এখানে সন্ত্রাসীরা যদি এইভাবে আশ্রয় প্রশ্রয় দেয়, এবং বিশেষ করে যারা গডফাদার আছেন তাদেরকে সবাই জানে, যারা যে ছেলেরা এগুলা করে তাদের প্রত্যেকের গডফাদার আছে, তাদেরকে মানে পৃষ্ঠপোষকতা করতেছে, এবং গডফাদারে অথচ কোনো না কোনোভাবে কোনো রাষ্ট্রের রাজনৈতিক দলের ছত্রছায়া থাকে। এগুলো খুঁজে বের করতে হবে। শুধু মুখের কথায় আর বাউতাবাজি করে আমরা সন্তুষ্ট না। আমরা সামাজিক অঙ্গন, আমরা সুশীল সমাজ, আমরা সাধারণ নাগরিক, আমরা বৃহত্তর আন্দোলনে নামতেছি। সরকার হইটা যেতে হবে। হাসিনা পালাইছে, ওনাকে পালানোর সুযোগ থাকবে না। কেন আমার মেয়ে আজ দর্শিতা, কেন আমার মেয়ে হত্যা করে 3 টুকরা হলো, কালকে আরো করে, তারপর আরো কেন? আমরা অত মর্মাহত ব্যতীত। আমরা কথা বলছিলাম বহুল পরিচিত মা টেলিভিশনের মাধ্যমে, যে যেখান থেকে দেখছেন সবাই থেকে সম্মানের সাথে সাদর সম্ভাষণ জানাচ্ছি। দয়া করে এই স্পর্শকাতর নিউজটা আপনারা সবাই শেয়ার করে সমগ্র বাংলাদেশের মানুষকে জাগিয়ে দেন, একটা জাগরণ সৃষ্টি করে, যাতে মানুষ জেগে এবং রাষ্ট্রের নামক যে যন্ত্রটা আছে তাকে যেন আমরা এই শক্তভাবে ধরতে পারি, গলা চেপে ধরতে পারি। তা নহলে সরকার এই সমস্ত কাহিনী করতেছে না। এই গুন্ডামি করে শালীর মাজারে এই যে মারধর মহিলাদের, আরে বাবা, যারা গাঁজা সেবন করে তাদের উপর একটা ব্যবস্থা করে। সেখানে এই কত মৌলবাদীর নামে কতগুলা দালাল রাজাকারা কেন দিকে যাবে? সব কিছু মিলে প্রতিমান হচ্ছে বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সবকিছু, মানে আমরা তো হতভম্ব হইতেছি। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, যে কথাগুলো বলেছি দয়া করে আপনারা সবাই নিজের সন্তানদেরকে নিজেদের খেয়াল রাখেন। পরিচিত হোক, অপরিচিত হোক, আপনার পরিচিত একটা ব্যক্তি নিয়ে দিলেও যে তাকে পাওয়া যাবে এমন কথা নাই। কোনো গার্ডিয়ান ছাড়া কারোর সাথে যেন বাচ্চারা না বাইর হয়। আমরা সেই পর্যায়ে করে গেছি, একটা আফ্রিকার জঙ্গলের মধ্যে আমরা বসবাস করি, যে কোন সময় হায়েনারা আঘাত করে আমাদের সন্তানদেরকে সর্বনাশ করি, আমরা মা বাবা হাই হতাশ করে সারাটা জীবন কাটাবো। সেই বিষয় থেকে মুক্ত করার জন্য সরকার, সংশ্লিষ্ট বিভাগ, সামাজিক অঙ্গন সবাইকে সোচ্চার হতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা টেলিভিশনের পাশে থাকুন। মা টেলিভিশন কর্ণধার সম্রাট শাহজাহান অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বক্তব্য নেওয়ার জন্য। আর আমি এখনও সুস্থ নাই, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন নতুন সুস্থ হয়েছি, এবং যারা আমাদেরকে সামাজিক কাজ করে, মানবাধিকার কর্মী, সমাজকর্মী যারা আছেন, সুশীল সমাজ, আপনারা একটা প্রতিক্রিয়া দেখান, এবং আপনাদের প্রত্যেকটা প্রতিক্রিয়ার জন্য সরকারের টনক ধরে, এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গল্প কাজা বন্ধ করেন, এবং আপনাদের
এই যে মিডিয়ার সাথে কথা বলা বন্ধ করেন, আপনার কার্যকরী ব্যবস্থা নেন। এবং পুলিশের অনেক অন্যায়, অনেক কিছু আমরা দেখতেছি, আপনার চোখে আপনারাও সমাজের চোখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।